আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে একটা জিনিস আপনাদেরকে দেখাবো। হয়তো অনেকেই এই বিষয়ে জানেন বা জানেন না, বিশেষ করে আমাদের গ্রামগঞ্জে যারা রয়েছেন তারা অবশ্যই বিষয়টা জানেন। আমি যে রাস্তাটিতে এখন দাঁড়িয়ে আছি, এই রাস্তাটি হলো আমাদের টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহর গোবিন্দপুর আশারিয়াচালা হতে আলীর মোড়ের দিকে প্রায় 2 কিলোমিটার রাস্তা। গত 3 থেকে 4 বছর আগে ইটের সোলিং করা হয়, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই রাস্তাটা ভেঙে যায়, যার কারণে নতুন করে আবার এটার মধ্যে কাজ শুরু হবে। খুব দ্রুত এটার মধ্যে কিন্তু কাজ শুরু হয়ে যাবে, পাকাকরণ করা হবে। আমার কথা হলো যে প্রায় 1 কোটি টাকা বাজেটের রাস্তা 2 থেকে 3 বছরের মধ্যে কেমনে শেষ হয়ে যায় বা কেমনে ভেঙে চুরে খান খান হয়ে যায়। এই যে ইটগুলা দেখতে পাচ্ছেন, মানে ভাটার মধ্যে, ইট ভাটার মধ্যে যে বাতিল ইটগুলা রয়েছে, সেই মানে নিম্নমানের ইট সামগ্রী কিন্তু এই রাস্তায় ব্যবহার করা হয়েছিল। আমাদের তখন সাবেক চেয়ারম্যান, 11 নং ধলাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এজাহারুল ইসলাম মিঠু ভূঁইয়া কিন্তু এটার প্রতিবাদ করেছিল। নিম্নমানের ইট ব্যবহার কারণে প্রতিবাদ করেছিল, কিন্তু আমাদের হাজী সাহেব, রানা সাহেব, সেই রানা সাহেব কিন্তু এটার যে কন্ট্রাক্টর ছিল, রানা সাহেবের অত্যন্ত কাছের এবং আত্মীয় স্বজন, যার কারণে এই রাস্তায় কোটি টাকার মধ্যে প্রায় অর্ধেকই লুপাট। মানে 1 কোটি টাকা প্রায় বাজেট, এই রাস্তায় অর্ধেক টাকার কাজ হয়েছে কিনা সেটা মানে আমার মনে হয় না যে অর্ধেক টাকার কাজ হয়েছে। 1 কোটি টাকার রাস্তা 2-3 বছর না যেতেই সেটা আবার নতুন করে ভাঙা হচ্ছে। তাহলে এই কাজের কি দরকার? জনগণের পকেট থেকে টাকা বের করার কি প্রয়োজন? আমাদের তো কাঁচা রাস্তাই ভালো ছিল। এই রাস্তাটাকে যখন হলো তখন আমি কিছু ছবি আপলোড করেছিলাম, ভয়ে সেই ছবিগুলো ডিলিট করে দিতে হয়েছে। কারণ প্রতিবাদ করলে তাকেও উল্টা, মানে কি আর বলবো, সেই সময়ের কথা আর আমি না গাই। কিন্তু এই যে আমাদের রানা সাহেবের আত্মীয় স্বজন যেই রাস্তার কাজ করেছে, প্রায় 1 কোটি টাকা বাজেটের রাস্তা, আমার মনে হয় না যে 40 লাখ টাকা এই রাস্তায় খরচ করেছে, সেরকমই মনে হয়। ওই যে বললাম যে ইট ভাটার মধ্যে সর্বনিম্ন মানের ইট যেগুলা, মানে যেগুলা বাতিল ইট, কেউ নেয় না, সেই ইটগুলাই কিন্তু এই রাস্তায় ব্যবহার করা হয়েছে। এখানে আমি যে ভিডিওটা দেখাইলাম, মানে যে যে জায়গাটুকু দেখাইলাম, আমি এ পর্যন্তই আসছিলাম। এ পর্যন্ত একটু ভালোই, এই যে দেখতে পাচ্ছেন, ভালোই কিন্তু রাস্তা, কিন্তু মাঝে মধ্যে এরকম ভেঙে চুরমার খান খান হয়ে গেছে যে কি আর বলবো। এইগুলা আর বলার অপেক্ষা রাখে না। এগুলা বলার কারণ হলো যে গত 2 থেকে 3 বছর না যেতে রাস্তাটা নতুন করে করা হচ্ছে, এই জন্যই আমি এই ভিডিওটা আপলোড করলাম। এই দেখেন যে এরকম অবস্থা, যে রাস্তায় 2 কিলোমিটারের মধ্যে এরকম অবস্থা হয়ে গেছে। নিম্নমানের ইট ব্যবহার কারণে ইট ভেঙে চুরমার হয়ে গেছে। রাস্তা অনেক জায়গায় এরকম নিচু হয়ে গেছে, দেবে গেছে। এই দেখেন, এরকম ভাবে তো বোঝা যায় না, এরকম ভাবে বোঝা যায় মানে কতটা, মানে কি করা হয়েছে এই রাস্তায়। এই হলো পরিস্থিতি। আবার এই পাশেও একটু রয়েছে, দেখেন, মানে অভাব নাই। আমি যদি এই রাস্তা পুরাটা ঘুরি তাহলে এরকমই দেখা যাবে, মানে এর থেকেও অনেক জায়গায় মানে বেশি নিচু হয়ে গেছে বা ভেঙে গেছে। এই হলো অবস্থা। মানে কি আর বলবো। তো মনে হয় যে অল্প 2-1 দিনের মধ্যে এই রাস্তা ভেঙে নতুন করে আবার পাকাকরণ করা হবে। তো যাই হোক, দেখি কোন পর্যন্ত হয়, কি হয়, আবার দুর্নীতি হয় না কি হচ্ছে। গ্রামগঞ্জের অনেক রাস্তা একবারে অনুপযোগী চলার জন্য, মানে চলাচলের কোনো সিস্টেম নাই। সেগুলা নির্মাণ না করে, সেগুলা সংস্কার না করে, এই মোটামুটি এই রাস্তায় কিন্তু আরো 2-3 বছর চলা যেত। এখনই এটা ভেঙে ফেলার জন্য কোনো প্রয়োজন ছিল না। গ্রামের অনেক রাস্তা রয়েছে, মানুষ চলাচল করতে পারে না, তাদের খুব কষ্ট, কৃষি পণ্য আনা নেওয়া করতে পারে না। সেই রাস্তায় খেয়াল নেই, আসছে এই জায়গায়। এই রাস্তায় আপাতত কমপক্ষে 2 থেকে 3 বছর চলা যেত। এটা এখন না ভাঙলেও কিন্তু চলতো।